জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে উত্তাল হয়ে উঠল বিশ্ব কূটনৈতিক মঞ্চ। বৈঠকে ইরানের প্রতিনিধি আমির সাইদ ইরাভানিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানন। শুক্রবার নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে ইরাভানি যখন আন্তর্জাতিক আইন রক্ষার আহ্বান জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করেন, তখন ড্যানন তার বিরুদ্ধে ভিকটিম সাজার নাটক করার অভিযোগ তোলেন। ড্যাননের কথায়, মিস্টার ইরাভানি, আপনি ভিকটিম নন, আপনি কূটনীতিকও নন, আপনি এক নেকড়ে যিনি কূটনীতিকের মুখোশ পরে এসেছেন। ইরান যখন আন্তর্জাতিক আইন রক্ষার আহ্বান জানায়, তখনই ড্যাননের মুখে উঠে আসে ক্ষোভের বিস্ফোরণ। তিনি সরাসরি অভিযোগ করেন, ইরান সম্প্রতি ইসরায়েলের বেয়েরশেভা শহরের একটি হাসপাতালের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যদিও ইরান দাবি করেছে তাদের লক্ষ্য ছিল একটি সামরিক ঘাঁটি। ড্যানন শুধু ইরানকেই নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়কেও সমালোচনা করে বলেন, আমরা আত্মরক্ষার জন্য কাউকে জবাবদিহি করি না, আমরা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য দুঃখ প্রকাশ করি না, আমরা হুমকি নিরসনের জন্য ক্ষমা চাই না, হুমকি রোধে যা যা করা দরকার আমরা তাই করব। এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন বিশ্ব নেতারা ইরান ইসরায়েল উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছেন, কিন্তু ড্যাননের এই স্পষ্ট বার্তা জানিয়ে দিল, মধ্যপ্রাচ্যে উত্তেজনা সহজেই নিরসন হচ্ছে না। এদিকে জাতিসংঘে রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেভেনজিয়া বলেন, ইসরায়েল কূটনৈতিক প্রচেষ্টার প্রতি স্পষ্ট অবজ্ঞা দেখিয়েছে। জাতিসংঘ সনদ উপেক্ষা করে একতরফা হামলা চালিয়েছে সার্বভৌম ইরানের উপর। বিশ্বজুড়ে শঙ্কা বাড়ছে, কূটনৈতিক ভাষার মুখোশ খুলে যাচ্ছে ধীরে ধীরে। এই বিবৃতি এমন সময় এলো যখন বিশ্ব নেতারা ইসরায়েল ও ইরানকে উত্তেজনার হ্রাসে আহ্বান জানাচ্ছেন। তবে ইসরায়েল দূতের এই স্পষ্ট অবস্থান ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি এখনো অতি উত্তেজনাপূর্ণ পর্যায়ে রয়েছে। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া বক্তৃতায় রাশিয়ার দূত ভ্যাসিলি নেভেনজিয়া বলেছেন, ইসরায়েল কূটনৈতিক প্রচেষ্টার প্রতি স্পষ্ট অবজ্ঞা দেখিয়েছে। শুধু তাই নয়, ইসরায়েল জাতিসংঘ সনদের প্রতি কোনো সম্মান না দেখিয়ে সার্বভৌম রাষ্ট্র ইরানের উপর একতরফাভাবে হামলা চালিয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।